আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন আজকে একটা চাট বানানো যাক। এই চাটটা আমার ভীষণ ফেভারিট, আর আমি জানি যে আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে আপনাদেরও ফেভারিট হয়ে যাবে, কেননা এতে ইনগ্রিডিয়েন্টস খুব কম লাগে, 2-4টে জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে এই অসাধারণ চাট। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চাটটা তৈরি করা যাক। এই চাটটা তৈরি করব মিক্স ডাল দিয়ে। এতে 5-6 রকমের ডাল আছে, যেটা একসঙ্গে প্যাকেটে কিনতে পাওয়া যায়। যে কোনো সুপার মার্কেটে আপনি এটা ইজিলি পেয়ে যাবেন, বা যদি আপনার মনে হয় তাহলে সব রকমের ডাল অল্প অল্প করে কিনে একসঙ্গে মাখিয়েও নিতে পারেন। এই যে দেখুন, ডালটাকে আমি ভালো করে ধুয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এক্ষেত্রে কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিচ্ছি এতে আদাটা অল্প একটু দিলাম। দিয়ে দিচ্ছি এতে লবণ প্রয়োজন মতো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি আর পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নেব। এই যে দেখুন, এরকমভাবে, যেরকমভাবে আমি কাটছি সেরকমভাবে কেটে নিতে হবে। এখানে স্লাইস পেঁয়াজটা দিলে হবে না, বেশ ছোট ছোট ডুমো ডুমো পেঁয়াজ দিলে বেশি ভালো লাগবে খেতে। এবারে এই কুচনো পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব আমি যে ডালটা বেটে রেখেছিলাম, মিক্স ডাল, সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে রেখে দেব মিনিট 5 মতো। চাট যেহেতু টক, তো একটা কিছু লাগবে। এখানে সেই টকের জায়গায় আমি দিচ্ছি তেঁতুলের টক মিষ্টি চাটনি, যেটার রেসিপি এর আগেই আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, চাইলে দেখে আসতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচের মতো চাটনিটা নিয়ে নেব। চাটনিটাতে মিশিয়ে দেব একটু জল, কেননা এতটা ঘন চাটনি তো আর চাটে লাগবে না। একটু জল মিশিয়ে এটাকে পাতলা করতে হবে, যেরকম ফুচকার জল থাকে ঠিক সেরকম পাতলা করব। আপনাদের কাছে যদি তেঁতুলের এই টক মিষ্টি চাটনিটা না থাকে, সেক্ষেত্রে আপনারা একটু তেঁতুলের কাঠ নিয়ে নেবেন। তাতে মিশিয়ে নিতে হবে চিনি, প্রয়োজন মতো লবণ একটু, আর একটু ড্রাই রোস্ট করা জিরে। আমি যখন তেঁতুলের চাটনিটা তৈরি করেছিলাম সেই সময় সমস্ত মশলাপাতি দিয়েছিলাম, তাই আমি আর অন্য কোনো মশলাপাতি এখানে দিলাম না। এবারে একটা প্যান গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে এবারে যে ডাল বাটাটা মেখে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে, সেই ডাল বাটাটা বড়া আকারে তেলের ওপরে দিয়ে দেব। আর আঁচটা রাখবো মিডিয়াম আঁচে 2 পিঠ খুব লাল লাল করে ভেজে তুলে নেব। তবে খেয়াল রাখতে হবে বড়াগুলো যেন ভেতরে কাঁচা না থাকে। এই যে দেখুন, খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে এক এক করে আমি তুলে নেব। তবে তুলে এটাকে একেবারে তেঁতুল জলের মধ্যে দিয়ে দিতে হবে। এই গরম গরম অবস্থায় তেঁতুল জলের মধ্যে দিলে বড়াটা তেঁতুলের জল সবটা অ্যাবজর্ব করে নেবে। আর তেঁতুলের জলটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। আপনারা তেঁতুলের জল যখন তৈরি করবেন তখন তেঁতুলের জলটা তৈরি করে একটু ফ্রিজে রেখে দেবেন, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে এটা দিয়ে। এই যে দেখুন, চাটটা আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে বড়াটা, এটা চাট আকারে খেতে না চাইলে এটাকে এমনি ভেজে চা দিয়েও খাওয়া যেতে পারে, অসাধারণ লাগে খেতে। এই যে দেখুন, চাটটা আমাদের একদম রেডি হয়ে গেছে। তেঁতুল জলে কমপক্ষে আধ ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে। আপনারাও তাহলে ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।